রাধে রাধে, জয় মা তারা। তো ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আজকে আমি যাচ্ছি তারাপীঠে। তো এই ভিডিওতে থাকবে যে তারাপীঠে গেলে তোমরা কোথায় থাকবে, কিভাবে পুজো দেবে আর কোথায় কোথায় সাইট সিইং করবে, সমস্তটা থাকবে এই ভিডিওটাতে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তো ট্রেনটা ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে 6টা 50 মিনিটে। তার আগে আগেই তোমাদেরকে চলে আসতে হবে। তো চলো। শিয়ালদা স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি, ফার্স্ট টাইম জার্নি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তারাপীঠে কোন হোটেলে গিয়ে তোমরা উঠবে, কিভাবে পুজো দিলে কম খরচে পুজো দিতে পারবে মায়ের কাছে গিয়ে, তো দেখতে থাকো। আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে যারা সামনেই তারাপীঠে আসছো। তো চলো। এখন রামপুরহাট জাংশনে আমি নেমে গেছি। আমি এখন এই স্টেশনে দাঁড়িয়ে আছি, নেমেছিলাম ওই স্টেশনে। তো ওভারব্রিজ থেকে এই পারে আসতে হয়েছে। এবার আমাকে টোটো ধরতে হবে তারাপীঠ মন্দিরের সামনে যাওয়ার জন্য। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর বেরোলেই ঠিক অপোজিটেই তোমরা দেখো টোটো দাঁড়িয়ে আছে কতগুলো। তো এখান থেকে তোমরা টোটো নিয়ে তারাপীঠ মন্দির যেতে পারো। আর যদি কোনো হোটেল চেনাশোনা থাকে সেখানেও তোমরা উঠতে পারো। তো চলো। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এখানে 4 জন বসেছি, এখানে 4 জন, আবার পেছনে 4 জন, আবার সামনে 2 জন বসিয়েছে। তো কত কি নিল না নিল সেটা আমি নেমে একেবারে তোমাদের ভালোভাবে বলছি। টোটো থেকে নেমে গেছি। আর টোটোর যে ভাড়াটা ছিল সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। 50 টাকা করে ভাড়া। আর যদি তুমি চাও যে 3 জনের জায়গা 4 জন বুক করে নিয়ে তুমি যেতে পারো, চাই তুমি 2 জন থাকো, সে ভাড়াটা তোমাকে 4 জনেরই দিতে হবে একটা সিটের। তো আমরা 3 জন ছিলাম, আমরা বললাম আরেকজনকে নিয়ে নাও, আমাদের অসুবিধা নেই। তো পার পার্সন আমাদের 50 টাকা করে পড়েছে। এখন যাচ্ছি। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু অনেক দালাল থাকবে, তোমাকে ধরবে। এটা থেকে তোমরা সাবধান থেকো। তোমরা নিজেরাই আমার মতে বলে ঘুরে ফিরে যদি দাম দর করে নিতে পারো, সব থেকে বেস্ট এটা। কারণ তাতে করে তোমরা কিছু কম করতে পারবে, ওদের একটা কমিশন থাকে, সেখান থেকে তোমার টাকাটা বেশি পড়ে। তো চলো, আমরা কিছু হোটেল বুক করে আসিনি, এখন নিজেরা খুঁজবো, নিজেরাই দাম দর করে হোটেলে ঢুকবো। তো চলো, কোন হোটেলে থাকছি না থাকছি সবটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ফাইনালি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এখন রয়েছি নিউ রূপসী বাংলা হোটেলে। আর এখানে এসি থেকেই স্টার্টিং, ঠিক আছে। নন এসি আছে কিনা আমি জিজ্ঞেস করিনি, নন এসি হয়তো আছে, খুবই কম। এসি স্টার্টিং হচ্ছে 1500 থেকে। 1500 টাকায় রুমটা বেশ ভালোই লাগলো, কারণ এর আগে যে 1500 টাকায় রুমটা দেখেছিলাম তার থেকে তো ফার বেটার এটা। তো ব্যবহারও মোটামুটি ভালো। আমি যা বলেছি আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি একটু খুঁতখুঁতে পাবলিক, আমাকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে, তার সাথে বাথরুমটা একটু বললাম পরিষ্কার করে দিতে। তো চলো, এরপরে তো পুজো দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হোটেলটা কিন্তু তোমরা এসে একবার দেখতে পারো, কারণ এর আগে একটা হোটেলে জিজ্ঞেস করেছিলাম, সেখানে মোটামুটি 2300 টাকা থেকে স্টার্ট বলেছে। তো সেই তুলনায় এই হোটেলটা যথেষ্ট ভালো। তো আমাদের যা যা নেওয়ার ছিল মোটামুটি জল টল নিয়ে নিয়েছি। এই দেখো, আমরা এই হোটেলে রয়েছি রূপসী বাংলা, পেছনে দেখতে পাচ্ছ। আর ঠিক তার পাশেই এই দোকানটা। তো তোমাদের যা যা লাগবে এই দোকান থেকে নিয়ে নিতে পারো। কাছে পিঠে থাকলে কি হয়, শ্যাম্পু ট্যাম্পু নিতে সুবিধা হয়। আর দূরে দোকান থাকলে ভীষণ অসুবিধা হয়, সেই দিকেই এই হোটেলটা বুক করেছিলাম। তো চলো এখন রুমে যাবো, রুমটা তোমাদেরকে দেখাবো। পার্ট 2 এ আমি তোমাদের দেখাবো হোটেলের রুম ট্যুর, ফুড রিভিউ আর কোন পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করলে মায়ের বিগ্রহের একদম সামনে গিয়ে শান্তি মতন পুজো দিতে পারবে। পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব পরের ভিডিওতে। এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কমেন্ট করে বলো তোমরা পার্ট 2 কত তাড়াতাড়ি চাও। জয় মা তারা।